হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে। ভিডিওটি মূলত এইচএসসি 24 ব্যাচকে উদ্দেশ্য করে বানানো। তোমাদের ইতিমধ্যে অ্যাডমিশন সিজন শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, খুব শীঘ্রই 17 এবং 18 তারিখে ইঞ্জিনিয়ারিং ব্যাচের উইকলি আছে। এটা হচ্ছে উদ্ভাসের উইকলি আর কি। সো আমি তোমাদের তাই নিয়ে কিছু কথা বলবো। আজকের ভিডিওর টপিক তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি। তো চলো আমরা তাহলে টপিকে ঢুকে যাই। এখানে আমি মূলত ভিডিওটাকে দুই ভাগে ভাগ করব। তোমাকে কি কি করতে হবে আর কি কি করা যাবে না, ঠিক আছে? তো চলো আমরা তাহলে প্রথমে কি কি করতে হবে সেগুলা দেখে আসি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি করা যাবে, তোমাকে কি কি করতে হবে সেইগুলোর মধ্যে আমি এখানে 4টা পয়েন্টে ভাগ করেছি। প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা করব। চলো তাহলে আমরা প্রথম পয়েন্টটা দেখে নিই। প্রথম পয়েন্টটা কি, সিস্টেমেটিক স্টাডি। সিস্টেমেটিক স্টাডি বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি তুমি কোন ভাবে, কোন সিকোয়েন্সে, কোন সিরিয়ালে তোমার উইকলির জন্য পড়াগুলা রেডি করবে। এই জন্য কিছু টেকনিক ফলো করতে হয়। তোমরা যারা এখন অ্যাডমিশন সিজন পার করতেছো তারা সবাই অলরেডি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের নিজস্ব একটা নোট আছে। সেই নোটটা তোমরা এইচএসসি তে যেই টিচারের কাছে পড়েছো, অনলাইন অফলাইন যে কোনো জায়গায় হোক, একটা নোট আছে। সো তোমাদের প্রথম কাজ হবে সেই নোটটা একবার রিভিশন করা। এবং এই রিভিশনটা ভাইয়া বা পুরো যারাই দেখো না কেন, এটা বেশ একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে? প্রথম কাজ পুরানো যে নোটটা আছে সেই নোটটা রিভিশন করা। সেকেন্ড কাজ তুমি উদ্ভাসের উইকলি উদ্দেশ্যে যেহেতু বলতেছি, উদ্ভাস থেকে তোমাদের ক্লাস করিয়েছে, ম্যারাথন ক্লাস হোক বা মাস্টার ক্লাস এখন আসছে কিনা আমি এটা বলতে পারছি না, বা ব্রাঞ্চে অফলাইন ক্লাস, তারা যেই ক্লাস করিয়েছে সেই ক্লাসের নোটটা রিভিশন করা। এটা দ্বিতীয় কাজ। এবং এরপরে তোমাদের কাজ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলতে পারো, এটা কনসেপ্ট বুক প্র্যাকটিস করা। ভাইয়া এখানে আরেকটা কথা তোমাদের আমি বলবো, কনসেপ্ট বুক ভাইয়া এমনি করে শুয়ে শুয়ে পড়ার জিনিস না, ঠিক আছে? আমি আমার কয়েকটা জুনিয়রকে দেখছি এই কাজ করতে। তা যদি ভিডিওটা দেখে থাকো, ভাইয়া কনসেপ্ট বুক প্র্যাকটিস করার জিনিস। না পারলে অবশ্যই পুরানো জিনিস দেখতে পারো, বাট অন্য শুয়ে শুয়ে পড়লে ভাইয়া কোনো কাজে আসলে দিবে কিনা আমি বলতে পারছি না। তো এরপরে 3 নাম্বার কি বলছি, কনসেপ্ট বুক প্র্যাকটিস করবা। আর একটা তোমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে, বা ভার্সিটির কোচিং যারা করতেছো ভার্সিটি প্রশ্ন ব্যাংক। 4 নাম্বার কাজ কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? আশা করি তোমাদের এটা প্রথম উইকলির আগে একটু সময় বেশি পাওয়া যায়। অনেক কিছু অনেক সোর্স আমরা প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা দিতে যেতে পারি। সো এই 4টা জিনিস করবা। আর তারপরেও যদি তোমার কাছে আরো সময় থেকে থাকে তাহলে প্র্যাকটিস বুক সলভ করতে পারো। এটা আমি অপশনাল রাখতেছি সবার জন্য। সবাই 4টা করলেই প্র্যাকটিস বুক তুমি চাইলে করতে পারো, ঠিক আছে? এইরকম ভাবে তুমি যদি যে চ্যাপ্টার গুলো থাকতেছে সাধারণত P1, C1, M1 এইভাবে উদ্ভাসের উইকলিটা ওরা সিলেক্ট করে, বিভিন্ন চ্যাপ্টার দেওয়া থাকে P1, C1, M1 এর আন্ডারে। তো সেই চ্যাপ্টার গুলোর জন্য তুমি এইভাবে পড়তে পারো, ঠিক আছে? এবার তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট কি বলছে, কিপ ফেইথ ইন ইউ। নিজের প্রতি তোমার বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? হতাশ হওয়া যাবে না। হতাশা অবশ্যই আসবে, ডিপ্রেশন আসবে, বাট তবুও বিশ্বাস রাখবা যে আমি পারবো। আবার এখানে আর একটা পয়েন্ট তোমাদের বলতে চাই, আমি পারবো এটার এইটা না যে তুমি 230 মার্কের উইকলি, আমি তো কলেজে সবসময় রেজাল্ট ভালো করছি, টেস্টে ভালো করছি, কলেজের আমি টপ 10-এ ছিলাম, তাইতেই আমি একদম 200+ মার্ক পেয়ে বসে থাকবো। এইটা চিন্তা করে যদি পরীক্ষার হলে যাও তাহলে হবে কিছু একটা হবে, তুমি মারা খাবা। সবসময় বিশ্বাস রাখবা যে আমি পারবো। তুমি তোমার যথাসম্ভব চেষ্টা করবা যে আমি যতটুকু পারি আমি অ্যান্সার করে আসবো। আর এখানে টাইমের দিকে অবশ্যই নজর রাখবা, টাইম অনেক কম থাকে। আচ্ছা, তাহলে এবার আমরা পরের পয়েন্টে আসি। পরের পয়েন্ট কি, লিড এ রুটিন বাউন্ড লাইফ। অ্যাডমিশন টাইমটা বেশ একটা কঠিন সময় বলতে পারো। এই সময়ে তুমি তোমার জীবন যদি উচ্ছৃঙ্খল হয় তুমি ফেল করবা, এটাই কথা।
সো এখানে একটা রুটিনের মধ্যে জীবনটাকে চালানোর চেষ্টা করবা। রুটিনটা মানে এমন না যে হচ্ছে আমি একদিন 24 ঘন্টার মধ্যে 18-19 ঘন্টা পড়লাম, 2 দিন ধরে সারাদিন ঘুমালাম, এমন না ভাইয়া। তুমি যদি 6 ঘন্টা পড়ো, প্রত্যেকদিন 6 ঘন্টা পড়বা। যদি 7 ঘন্টা পড়ো, প্রত্যেকদিনই 7 ঘন্টা পড়বা। ঠিক আছে? নিজের মানে জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসবা। ওই উল্টা পাল্টা ভাই কিছু করবা না। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট লিখছে হচ্ছে বি রিলিজিয়াস। তুমি যে ধর্মেরই হয়ে থাকো না কেন, তোমার সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবা, আর মানে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে যাবা। মানে তিনি তো কখনো, তুমি যদি পরিশ্রম করো, তোমাকে হতাশ করবে না। ঠিক আছে? তো এইগুলা হচ্ছে তোমার করতে হবে। এবার আমরা তাহলে চলো দেখি যে কি কি করা হচ্ছে যাবে না। ঠিক আছে, চলো। আচ্ছা, নট টু ডুর মধ্যে প্রথমে আছে হচ্ছে ডোন্ট ওয়েস্ট টাইম। টাইম ইজ মানি। সো টাইমকে কোনোভাবে ভাই ওয়েস্ট করা যাবে না। আমরা আমাদের অধিকাংশেরই একটা বদ অভ্যাস থাকে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় এমনে করি। ভাই এই এমনে করাটা, এই যে 5-6 মাস আছে অ্যাডমিশনের, যত সময় থাকুক, এইটা প্রথমত বন্ধ করতে হবে। তোমার যদি কোনো গেমের প্রতি অ্যাডিকশন থাকে, সেইটাও কমিয়ে আনতে হবে। বা হচ্ছে আমি ভাই বলতে পারি, ভাই খেলা যাবে না, এটাই হচ্ছে মূল কথা। টাইম ওয়েস্ট করা যাবে না কোনোভাবে। আমি তার মানে এটাই বলতেছি না তুমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়ো। তুমি পড়বা, পড়া বাদে তোমার বাকি যে টাইমটুকু থাকে, তুমি তোমার প্রেয়ারে টাইমটা ব্যয় করতে পারো, তুমি ঘুমাইতে পারো, তোমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারো। কিন্তু উল্টাপাল্টা কাজ, ফোন নিয়ে পড়ে থাকা, মুভি দেখা, গেম খেলা, এইগুলো একটু কম করতে হবে। আড্ডাবাজি করবা না বলতেছি না, একটু কম করবা। দিনে হয়তো আধা ঘন্টা 20 মিনিট করলা, কারণ সবকিছুরই দরকার আছে। ঠিক আছে? টাইম ওয়েস্ট করবা না। টাইমটাকে তোমার মানে কোয়ালিটিফুল কাজে টাইমটা ব্যয় করবা, অযথা টাইম নষ্ট করবা না। এই জিনিসটা ভাই মাথায় রাখতে হবে। নাহলে এই যে প্রথমে যে বলেছি না যে 4টা ধাপে, মানে বেসিক্যালি 5টা ধাপে আর কি, তুমি উইকলি পড়াগুলো কমপ্লিট করবা। তুমি যদি ফাউক কাজে টাইম ওয়েস্ট করো, তুমি কোনোদিনও এই সবগুলা সোর্স পড়ে পরীক্ষার হলে বসতে পারবে না। ঠিক আছে? আর রেজাল্ট যখন আসবে তখন তুমি নিজেই ফল দেখতে পারবে যে টাইম ওয়েস্ট করছো বলেই তোমার এইটা হয়েছে। আর তোমার যেই বন্ধু টাইম ওয়েস্ট করেনি, সে কিন্তু ঠিকই তার কাঙ্ক্ষিত সাফল্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। আর কি করা যাবে না সেটা হচ্ছে, এই পয়েন্টটা ভাই খুব ইম্পর্টেন্ট। উইদাউট প্রিপারেশনে আমরা অনেকে পরীক্ষা দিই। আরে বন্ধুরা যাচ্ছে, সবাই যাচ্ছে, আমিও যাই, দিয়ে আসি পরীক্ষা, কি হবে ভাইয়া? এই অ্যাডমিশন সিজন অ্যাটলিস্ট এই তোমার এই যে চিন্তা ভাবনাটা আছে, এটা তোমাকে বন্ধ করতে হবে। তুমি পরীক্ষা দিবা সিরিয়াস ভাবে, প্রিপারেশন নিয়ে। তোমাকে যে 4টা সোর্সের কথা বলছি যে পড়বা, তুমি টাইমে কভার করতে পারতেছো না, তুমি 3টা পড়ো, তুমি যতটুকু পারো পড়ো। তুমি তোমার যথাসাধ্য প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসবা। প্রিপারেশন ছাড়া পরীক্ষা দেয়া মানে ফাইজলামি, সোজা কথা। প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিবা না। প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিলে তুমি না পারবা নিজেকে জাজ করতে, আর এখানে তোমার ডিপ্রেশন বেশি আসবে, তুমি নাম্বার কম পাবা। বুঝলা? এই জন্য প্রিপারেশন ছাড়া কখনো পরীক্ষা দিবা না। রিসোর্স গুলা ভালো করে পড়ে যাবা, ক্লাসে মনোযোগী থাকবা। এই হচ্ছে কি কি করবা না। আরো অনেক কিছু আছে কি কি করবা না, সবকিছু এক ভিডিওতে বলতেছি না, যেহেতু কেবল তোমাদের অ্যাডমিশন সিজন শুরু হয়েছে। ফার্স্টে এইগুলা ফলো করো, আশা করি তোমার লক্ষ্য যেখানে আছে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবা। আর বিভিন্ন তোমাদের যদি মানে অ্যাডমিশন টাইম রিলেটেড, লাইফ স্টাইল মানে নিজের সম্পর্কে এখন এই পরিস্থিতিতে কোনো যদি হচ্ছে হেল্প লাগে, অবশ্যই কমেন্ট করবা। কোন টপিকে পরবর্তীতে ভিডিও চাও সেটাও জানিয়ে দিতে পারো। আজকের ভিডিও টপিক মূলত এখানেই শেষ।